হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব দেখেছি তোমাকে শ্রাবণে ওয়েব সিরিজটার, যেটা রিলিজ করেছে আড্ডা টাইমসের ওটিটি প্ল্যাটফর্মে। কেমন লাগলো আমার এই সিরিজটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, মূলত আড্ডা টাইমসের ওয়েব সিরিজ, এবং এই ওয়েব সিরিজটা কিন্তু হচ্ছে মূলত একটা আমাদের রোম্যান্টিক ড্রামা, এই জ্বরের আর কি কাজ। এবং এই যে ডিরেক্টর, এর আগেও কিন্তু আড্ডা টাইমসের আরেকটা সিরিজ এসেছিল, যেটা ওই সরস্বতী পুজোর সময় এসেছিল আমার যতদূর মনে পড়ছে। তোমার দেবচন্দ্রিমা আর অনিন্দ ছিল, তো তিনি ডিরেক্ট করেছিলেন। তো তারই আর কি সেকেন্ড কাজ আড্ডা টাইমসে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে এই সিরিজটার কিন্তু যে টোটাল গল্পটা, সেই গল্পটা কিন্তু ইভলভস করছে আমাদের শহর কলকাতা, এবং তার সাথে জড়িয়ে রয়েছে যে প্রমোটারি রাজ, সেই প্রমোটারি রাজের সাথে। যেখানে দেখানো হচ্ছে সৌম্য, যেখানে মানে ছবির আর কি প্রোটাগনিস্ট। তো সে মূলত তার বাবা হচ্ছে মূলত কলকাতার ওয়ান অফ দি বড় একজন প্রমোটার, ভরত কল যে ক্যারেক্টারটা প্লে করছেন। এবং তারা হচ্ছে বিভিন্নভাবে ওই ইল্লিগাল জমি অ্যাকুইজিশন যেভাবে হয় আর কি, তো সেইভাবে জমি অ্যাকুইজিশন করে, বাড়ি অ্যাকুইজিশন করেন, থ্রেট কালচারে বিলিভ করে, লোকজনকে ভয় দেখায়। এবং সেইভাবে তারা গিয়ে পড়ে একটি বাড়িতে, যে বাড়িটার বেসিক্যালি মালিক হচ্ছে এখানে বুদ্ধদেব, ওই ক্যারেক্টারটা অভিনয় করছেন বুদ্ধদেব বাবু। তো উনি রয়েছেন, এবং তার সাথে তার ওয়াইফ রয়েছে, এবং তার একমাত্র মানে ছেলের আর কি বিধবা পত্নী, তো সে নেহা আমনদীপ ক্যারেক্টারটা প্লে করেছে, তারা রয়েছে। এবার এদের সাথে কি ইকুয়েশন হয়, মানে সৌম্যর সাথে নেহার একটা অ্যাফেয়ার স্টার্ট হয়, এবং সেইটা কিভাবে কোথায় গিয়ে এন্ড আপ করে, কি হয় ওদের সাথে, এই নিয়ে হচ্ছে মূলত গল্পটা। তো দেখো, ফার্স্ট অফ অল গল্পটা বলছি যেভাবে, মানে যেটুকু বললাম, তাতে একটা গল্পের তো বুঝতেই পারছো, একটা বিধবা মেয়ের সাথে একটা পাড়ার বখাটে ছেলের প্রেম। তো এই কনসেপ্ট কিন্তু আমরা আগেও দেখেছি, বলিউডে এর উপরে ছবি হয়েছে। তো এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, যেটা রয়েছে সেটা হচ্ছে এর এক্সিকিউশনে। দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস সিরিজ, যে সিরিজটা এত সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে গল্পটাকে, সেইটাই হচ্ছে কিন্তু এটা ছবির বেস্ট পার্ট। ছবিটার মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা টেনশন সবসময় কিন্তু এদের দুজনের রিলেশনশিপের মাঝখানে কিন্তু ওয়ার্ক করে গেছে। কন্টিনিউয়াস একটা টেনশন কিন্তু রয়েছে, সেটা বিল্ড আপ হচ্ছে, এবং সেটা পুরোটা থ্রু আউট ফার্স্ট এপিসোডেই বিল্ড আপ হচ্ছে, এবং 6টা এপিসোডের শেষ পর্যন্ত কিন্তু সেই টেনশনটা রয়ে গেছে, যেটা কিন্তু কখনোই মানে লাভ স্টোরিটাকে মানে ড্রাই আউট করতে দেয় না। সেকেন্ড যেটা বলবো সেটা যে, এটা ন্যারেশনের দিক থেকে বললাম যে গল্পের ন্যারেশনটা এত ভালো। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে, এই ছবিতে কিন্তু পারফরমেন্স, বেশ কয়েকজনের পারফরমেন্স কিন্তু খুব ভালো। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে, দেখো, সৌম্য ক্যারেক্টারটাকে ভীষণ ভালোভাবে প্লে করেছে। তার মধ্যে যে মানে তার যে অ্যাক্টিং স্কিল রয়েছে, আমরা পারিয়াতে রিসেন্টলি দেখেছি, অন্যান্য সিরিজেও সে তার একটা তো দাগ কেটেছে তার অভিনয়ের জায়গা দিয়ে, তো সেইটার কিন্তু একদম ভালো একটা ফুল ফ্লেজেড ইউজেজ এই সিরিজে দেখতে পাওয়া যায়। সৌম্য বেশ ভালো। নেহা মনদীপ দু এক জায়গায়, যেহেতু পাঞ্জাবি মেয়ে, তো তার দু এক জায়গায় জড়তা ডায়লগ থ্রোয়িংয়ে থাকলেও বোঝা যাচ্ছে না যে সে একজন পাঞ্জাবি, সে একজন ভিনভাষী। তো সে কিন্তু যেভাবে অভিনয় করেছে এখানে, বেশ ভালো। এবং সাপোর্টিং ক্যারেক্টার, ফর এক্সাম্পল ভরত কল, ফর এক্সাম্পল বুদ্ধদেবদা, বা ধরো এখানে তুলিকা বাসু, এরা প্রত্যেকে কিন্তু খুব ভালো সাপোর্টিং যে মানে ক্যারেক্টারগুলো রয়েছে, দারুণ প্লে করেছে। আর একটা জিনিস আমার এই যে পার্টিকুলার সিরিজে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে না, এর মেজর সিনগুলো খুব সুন্দর। মানে প্রত্যেক কটা ফ্রেম, মানে একটা ছোট্ট জায়গা আছে যেখানে আমার মনে পড়ছে যে সৌম্য দাঁড়িয়ে রয়েছে গাড়ির সামনে, মেয়েটির সামনে থেকে হেঁটে আসে এবং তারা দুজন মিট করে। পিছনে ব্যাকড্রপে কিন্তু একটা লাইটিং করা হয়েছে, সেটা হচ্ছে যে একটা ওই নর্মাল আমাদের যে এলইডি টুনি রয়েছে, সেই এলইডি টুনির একটা চালা করা হয়েছে, এমনিই রাখা রয়েছে, সেটা উদ্দেশ্যবিহীনভাবে, সেটা কিন্তু কিছু না, কিন্তু সেটা একটা ওভারঅল ফ্রেমকে একটা পূর্ণতা দিচ্ছে। এই যে জিনিসগুলো না, ছোট ছোট জায়গা, প্রত্যেকটা ফ্রেম যাতে দেখতে সুন্দর লাগে, প্রতিটা রাস্তা, যেহেতু বললাম যে এটা কলকাতার শহরের গল্প, একদম আমাদের অলিগলির ভেতরে দিয়ে সমস্ত কিছু দেখানো হচ্ছে, তো বিরাট কিছু দেখানোর স্কোপ নেই। কিন্তু প্রত্যেকটা ফ্রেম, একটা বাড়ির ছাদ দেখানো হচ্ছে, কিন্তু বাড়িটা কোথায় সিলেক্ট করা হয়েছে, যেখান থেকে হাওড়া ব্রিজের একটা একদম একদম তোমার একদম ফ্রন্টাল ভিউ পাওয়া যায়, এরকম একটা বাড়ির ছাদকে নেওয়া হয়েছে। তো প্রত্যেক কটা ফ্রেমকে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা জিনিস দেখতে ভীষণ, মেজাসিনটা ভীষণ ভরাট লাগছে। তো দিস ইজ ওয়ান অফ দি মানে ব্রিলিয়ান্ট পার্ট যেটা করা হয়েছে, যে ওই জন্যে প্রত্যেকটা সিনকে দেখতে ভালো লাগে। এবং প্রত্যেকটা মানে অভিনয়ের প্রত্যেকটা সিনের প্রত্যেকটা একটা রিয়াকশন টাইম দেওয়া হয়েছে, যেটা সাধারণত আমরা দেখি ওয়েব সিরিজে কী করা হয়, যে খুব ফাস্ট ফাস্ট বেরিয়ে যায়, খুব ফাস্ট মুভ করে, কিন্তু এখানে কিন্তু ভীষণ স্লো পেসড জিনিসগুলো। একটা রিয়াকশান যে দিচ্ছে একটি মেয়ে, সেই রিয়াকশানটার জন্য কিন্তু ওখানে একটা ধরো 30 সেকেন্ড ছাড়া হয়েছে, যেটা সাধারণত আনলাইক ওয়েব সিরিজে কী হয়, যে একটু ফাস্ট পেসে সব কিছু হয়, এখানে কিন্তু তা নয়। এই জিনিসগুলো না খুব ধরে ধরে করা হয়েছে, যে কারণে সিরিজটা দেখতে ভালো লাগছে। আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে সিরিজের আরও একটা বড় সম্পদ হচ্ছে এই সিরিজের মিউজিক, এবং সাথে হচ্ছে গান। টাইটেল ট্র্যাক যেটা রয়েছে সেটা তো ভালো লাগছেই, পাশাপাশি ওভারঅল সিরিজটা পুরোটা একটা মিউজিক্যাল জার্নি বলে মনে হচ্ছে। মানে এবার ওভারঅল 3 ঘন্টা ধরে নাও, রাফলি 6টা এপিসোড, প্রত্যেক কটাই মোটামুটি 30 মিনিটের এক একটা এপিসোড। 6টা এপিসোড জুড়েই একটা থ্রু আউট কিন্তু একটা গান, একটা মিউজিক কিন্তু প্লে করে গেছে, এবং সেটা কিন্তু এই সিরিজটার ব্যাকবোন।
তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু ভীষণ ভালোভাবে রয়েছে এই সিরিজে এবং ভীষণভাবে ভালোভাবে দেখানো হয়েছে। হ্যাঁ, এবার যদি বলি যে সিরিজের নেগেটিভ পার্ট কী রয়েছে, দেখো সেই অর্থে খুব বেশি নেগেটিভ আমি বলবো না। যারা এই রোম্যান্টিক ড্রামা এই জনটাকে যারা ভালোবাসে, যারা এই ধরনের গল্প দেখতে পছন্দ করে, তাদের জন্য এটা ডেফিনেটলি ওয়ার্ক করবে। বাট এই যে বললাম যে জায়গাটা রয়েছে, কোনো কোনো জায়গায় মনে হবে যে রিপিটেশন অফ দি সিন, মানে এই যে নেহা আমানদীপ যে মেয়েটি, এ কন্টিনিউয়াসলি সৌম্যকে ডিনাই করে, বিভিন্ন জায়গায় ডিনাই করে এবং ডিনাই করতে 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 মানে সে কন্টিনিউয়াস ডিনায়াল মোডেই থাকে এবং তাকে কনভিন্স করার জন্য যে অ্যাপ্রোচটা দেখানো হয়েছে যে মা এসে কথা বলছে এরকম একটা জায়গা, তো সেইটা ভীষণ ক্লিশে লাগছে, মানে সেটা খুব কমন। আমি একটু এক্সপেক্ট করেছিলাম যে এত কিছু হচ্ছে যেমন সিরিজটাতে, এটা একটু মানে অল অফ এ সাডেন কিছু একটা এরকম ইনসাইটিং একটা ইনসিডেন্ট ঘটবে যে ঘটনাটার মাধ্যমে হয়তো চেঞ্জটা ঘটবে ঘটনা, কিন্তু সেই ঘটনাটাকে কিন্তু খুব মানে ফ্ল্যাটভাবে দেখানো হয়েছে। এটা খুব ডিটেলে যাচ্ছে না, একটু স্পয়লার হয়ে যাবে জানি, সেই কারণে খুব ডিটেলে এটা বলবো না। এটা তোমরা নিজেরা দেখে তোমরা ডিসাইড করো যে এটা কতটা ওয়ার্ক করেছে কতটা করেনি। যদি ওভারঅল সিরিজটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানাতে পারো। এই ভিডিও থেকে কোনো কিছু ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। আগামী দিনেও এই ধরনের রিভিউ নিয়ে তোমাদের সামনে আসবো। তো টিল দেন, বাই বাই।